বিদ্যুৎকে উচিত শিক্ষা দিয়ে তানিয়াকে বিদ্যুতের কাছ থেকে নিয়ে গেল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একজন ডেলিভারি বয় আসে কুয়াশাদের বাড়িতে খাবার নিয়ে। তখন বাণী বলে, দাদা আমাদের একটা উপকার করবেন? আপনার না আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি একটা উপকার করবেন। আপনাকে আপনাকে আমি হাত জোড় করে বলছি দাদা, এটা আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। তখনই সেই লোকটা রাজি হয়ে যায়। ওইদিকে কুয়াশা বলে, কি ব্যাপার? এতক্ষণ হলো খাবার ডেলিভারি দিয়েছি। ১০ মিনিট লাগবে বলল। লোকেশনও এখানে দেখাচ্ছে। কিন্তু আসছে না কেন? এই বলে ফোন করবে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তখন কুয়াশা দরজা খুললেই ওইদিকে অনিরুদ্ধ মাথা নিচু করে বলে, ম্যাডাম আপনার খাবার। তখন কুয়াশা বলে, এতক্ষণ লাগে নাকি? ১০ মিনিটে চলে আসার কথা। তখন তানিয়া আড়াল থেকে দেখতে থাকে। তারপরেই কুয়াশা বলে, এত সময় লাগলো কেন? তখন অনিরুদ্ধ বলে, সরি ম্যাডাম, একটু জল খাওয়াবেন? তখন কুয়াশা বলে, কেন জল নাস্তা খেয়ে বেরোননি বাসা থেকে? তখন অনিরুদ্ধ বলে, না ম্যাডাম, অনেকটা জল তেষ্টা পেয়েছে। তখন কুয়াশা বলে, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, জল দিচ্ছি। এই বলে কুয়াশা ভিতরে গিয়ে বলে, একটু পরে বলবে জল দাও, মিষ্টি দাও, এসব আর ভালো লাগে না। তখনই অনিরুদ্ধ মাথাটা উঁচু করলেই তানিয়া অনিরুদ্ধকে দেখে খুশি হয়ে যায়, বলে বাবা। এই বলেই অনিরুদ্ধের কাছে ছুটে চলে আসে আর জড়িয়ে ধরে। তখন অনিরুদ্ধ বলে, তানিয়া প্রিন্সেস, তুমি ঠিক আছো তো? তখনই বানিও সেখানে চলে আসে আর বানিয়াও তানিয়াকে জড়িয়ে ধরে। তখন তানিয়া বাণীকে ধরে কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে থাকায় বলে, মা আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। তখন অনিরুদ্ধ বলে, ওকে খাবারটা দাও। তারপরে বাণী বলে, মাম্মা এখানে তোমার ঠাম্মি তোমার জন্য খাবার দিয়েছে, তুমি খাবারটা খেয়ে নিও, ঠিক আছে? আর ওষুধটাও কিন্তু ঠিকমতো খেয়ে নেবে। তখন তানিয়া বলে, মাম্মা এখানে আমি থাকবো না, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগছে না এখানে, তোমাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরে তো তোমাকে আমরা নিয়ে যাব। তুমি না একদম চিন্তা করো না, কান্না করো না, কান্না করো না তুমি। তখন বাণী তানিয়াকে বোঝাতে থাকে আর বলে, তুমি না একদম একদম কান্না করবে না, তুমি তো আমাদের বড় মেয়ে, বলো তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। তারপরে কানের মধ্যে একটা হেডফোন দিয়ে দেয়। তারপরেই অনিরুদ্ধ বলে, এটা যেন কেউ দেখতে না পায়। ওইদিকে কুয়াশা গ্লাসে জল ভরতে থাকে। তখন তানিয়া বলে, আমার না ভালো লাগে না, এখানে আমি থাকবো না ওই রাক্ষসটার কাছে। তখন বাণী বলে, তুমি আমার লক্ষ্মী মেয়ে না, তুমি থাকো। আর তো মাত্র কয়েক ঘন্টা, আমি আর তোমার বাবা এখানেই আছি, আমরা এখানেই থাকবো, তোমাকে নিয়ে আমরা বাড়িতে যাব, ঠিক আছে? তখন তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ। তারপরে বলে, যাও। তারপরেই তানিয়া ভিতরে চলে যায়। ওইদিকে বাণীও চলে গেলে কুয়াশা জল নিয়ে আসে। তখন জলটা কোনরকম একটু খেয়েই সেখান থেকে অনিরুদ্ধ চলে যায়। তখন কুয়াশা মনে মনে বলে, কি ব্যাপার? লোকটা জল খেতে চাইলো, জলটা খেলোও না ঠিক করে। ওইদিকে তানিয়া লুকিয়ে লুকিয়ে খাবারটা খেতে থাকে। এদিকে ফোনে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস খাবারটা খেয়ে নেবে, পুরো খাবারটা খেয়ে নেবে। তখন বাণী বলে, তুমি কিন্তু ওষুধটা খেয়ে নিও মাম্মাম, ঠিক আছে? তখন তানিয়া বলে, ঠিক আছে। তখন অনিরুদ্ধ বলে, ওদের সঙ্গে তুমি কোনো রকম কোনো কিছু বলবে না। তখনই দেখা যাবে কুয়াশা ডাকতে থাকে। তারপরে তানিয়া খাবারটা লুকিয়ে রেখেই কুয়াশার কাছে যায়। তখন কুয়াশা বলে, মাহি এবার তোমাকে আমি সাজাবো, ঠিক আছে? তারপরেই আমরা কতগুলো রিলস বানাবো। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী সব কথা শুনতে থাকে। তারপরে কুয়াশাকে তানিয়া বলে, না আমি সাজবো না, আমার সাজার কোনো দরকার নেই। এই বলেই কুয়াশার মেকআপ বক্স নিচে ফেলে দেয় তানিয়া আর বলে, তুমি খুব পচা, আমার কিচ্ছু লাগবে না। তখন তো কুয়াশা প্রচন্ড রেগে যায়। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী সবটা শুনে মন খারাপ করে। তারপরেই চুপ হয়ে যায়। তারপরে দেখা যাবে কুয়াশার ভয়ে তানিয়া খাটের নিচে লুকিয়ে পড়ে। তখন কুয়াশা বলে, মাহি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তারপর দেখা যাবে কুয়াশা প্রচন্ড রেগে যায়। এদিকে বিদ্যুৎ মোবাইল দেখছিল। তখন কুয়াশা আসে আর বলে, শোনো, তোমার মেয়ে না আমার মেকআপ বক্স সবকিছু ফেলে দিয়েছে, এখন আবার খাটের তলায় লুকিয়ে পড়েছে। যাও, যেভাবেই পারো ওকে খাওয়াও, ও কিন্তু কিচ্ছু খাচ্ছে না, আমার কিন্তু ভালো লাগছে না। তখন বিদ্যুৎ বলে, খাবে না বললেই হলো নাকি, কত কষ্ট করে বাজার করে এসেছি। তারপরে তানিয়াকে ধরে এনে বলে, খাবারটা খেয়ে নাও। তখন তানিয়া বলে, না আমি এই পচা খাবার খাবো না। তখন কুয়াশা রেগে যায়। তারপরে দেখা যাবে তানিয়া মনে মনে বলে, আমি তো আমার মায়ের খাবার খাবো, খাবার তো দিয়েই গেছে আমাকে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, খাবারটা খেয়েছিলে প্রিন্সেস? ওরা আবার খাবারটা দেখতে পায়নি তো, তুমি কিন্তু ওদের সঙ্গে কিচ্ছু বলবে না, ঠিক আছে? ওইদিকে বিদ্যুৎ বারবার করে তানিয়াকে বলে, খাবারটা খাও, খাবারটা খেয়ে নাও। তখন অনিরুদ্ধ বলে, তুমি কি তুমি কি ওষুধটা খেয়েছো? তখন তখন তানিয়া মনে মনে বলে, এই রে, আমি তো ওষুধটাই খাইনি। তখন হু হু করলেই বিদ্যুৎ বলে, আবার হু হু করছে, ওকে জোর করে খাওয়াতে হবে, ও না খেলে ওকে জোর করেই খাওয়াতে হবে। তখন কুয়াশা বলে, সেটাই তো, অসুস্থ হয়ে গেলে তখন কিন্তু কোর্টে গিয়ে আমাদের জবাবদিহি করতে হবে, বুঝতে পারছো তো? এখন তো মাসে
3 দিন করে আসছে লাস্টে। এমন ব্যবস্থা করতে হবে যেন সবসময় ও আমাদের সঙ্গে থাকে। বুঝতে পেরেছ?" তখন তো অনিরুদ্ধ আর বাণী এই কথা শুনে চমকে যায়। তখন কুয়াশা বলে, "আমি ওকে খাওয়াই, তুমি বরং ভিডিও করো। এমনভাবে ভিডিও করো যেন আমরা খুব ভালো আছি।" তখন বিদ্যুৎ ভিডিও করতে থাকে। তখন কুয়াশা জোর করে, জোর করে তানিয়াকে খাওয়ানোর চেষ্টা করে। তখন তানিয়াকে জোর করে মুখে দিলেই তানিয়া আবার মুখ থেকে বের করে ফেলে দেয়। তখন তো কুয়াশা প্রচন্ড রেগে যায় আর বলে, "না, এই মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারব না। যাও, তুমি খাওয়াও। আমার না একদম ভালো লাগছে না। ধৈর্য আর কুলোচ্ছে না।" তখনই বিদ্যুৎ বলে, "তানিয়া, এসো। আমার কাছে এসো মা।" তখন এই বলে কাছে আনলেই চুলগুলো সরাতেই তানিয়ার কানে হেডফোন দেখতে পায় বিদ্যুৎ। তখন বলে, "এটা কি?" তখন তো কুয়াশা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে তানিয়া কানটাকে লুকিয়ে ফেলে। তখন বিদ্যুৎ বলে, "দেখি, দেখি কানের মধ্যে কি?" ওইদিকে অনিরুদ্ধ আর বাণী সবটা শুনতে পায়। তখন ওরা বুঝতে পেরে যায় যে বিদ্যুৎ তানিয়ার কানের মধ্যে হেডফোন দেখে ফেলেছে। তখন কুয়াশা বলে, "দেখি তো, দেখি তো ওর কানের মধ্যে কি?" তখন কুয়াশা জোর করে হেডফোনটা নিয়ে নেয়। তখনই বিদ্যুৎ বলে, "এটা কি?" তখন কুয়াশা বিদ্যুতের কাছে হেডফোনটা দেয়। তখন বিদ্যুৎ বলে, "ও, এই কথা না?" তখন বিদ্যুৎ কানে হেডফোনটা দেয়। তখনই অনিরুদ্ধ বলে, "প্রিন্সেস, শুনতে পাচ্ছ? তুমি ঠিক আছো তো?" তখন বিদ্যুৎ বলে, "কি ভেবেছ? তোমরা চলবে ডালে, ডালে আর আমি বসতে পারবো না? তোমরা যদি ডালে, ডালে চলো আমিও চলি পাতায়, পাতায়। তোমাদের না এই যে, এই যে খেলাটা একদম কাজ হবে না। আমি যদি এখন কোর্টে গিয়ে বলি যে আমার মেয়েকে তোমরা এই যে না খেয়ে থেকে তারপরে আমাদেরকে বিরক্ত করার বুদ্ধি দিয়েছ, তাহলে কেমন হবে বলো তো? তোমরা তো ফেঁসে যাবে। একবারও ভেবে দেখেছো সেটা?" ওইদিকে তানিয়া সব কথা শুনে চমকে যায়। তখন বিদ্যুৎ বলে, "শোনো, এই যে বাণীর বর, বাণীর বাবু, সেটা কিন্তু একদম ঠিক হবে না।" তখন বাণী বলে, "শোন বিদ্যুৎ, তোমার তোমার রাগ তো আমার উপর। তাহলে মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ?" তখনই বিদ্যুৎ বলে, এই তো আমাদের বাণী রানী চলে এসেছে। তুমি, তুমি না পড়াশোনা করলে খুব, খুব ভালো অভিনয় করতে পারতে। এখন পড়াশোনা করো না, তাতেই তো তুমি পুরো ফাটিয়ে দিচ্ছ। এসব করার কি কোনো দরকার আছে বলো? আমি যদি এখন কোর্টে যাই?" তখন তানিয়া বলে, "শোনো, তুমি আমার মাকে একদম বকবে না।" তখন বিদ্যুৎ রাগ করলেই তানিয়া চিৎকার করে। আর চিৎকার করেই সঙ্গে, সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ওইদিকে বাণী বলে, "মাম্মাম, মাম্মাম কি হলো তোমার?" তখনই বিদ্যুৎ তানিয়াকে ধরে আর বলে, "কি হয়েছে? কি হয়েছে মাহি? কি হয়েছে?" তখন তো কুয়াশা আর বিদ্যুৎ অস্থির হয়ে পড়ে। আর তখন কুয়াশা বলে, "কি হলো বলো তো? মেয়েটা বারবার করে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন?" তখন বিদ্যুৎ বলে, "বুঝতে পারছি না তো।" তখন কুয়াশা বলে, "জ্ঞান ফেরাও, জ্ঞান ফেরাও, না হলে তো কোর্টে ঝামেলা হয়ে যাবে।" ওইদিকে অনিরুদ্ধ আর বাণী বুঝতে পেরে যায় তানিয়ার কোনো বিপদ হয়েছে। তখন বাণী বলে, "না, না মিস্টার চ্যাটার্জি, আমাকে যেতে হবে।" তখন বিদ্যুৎ কুয়াশাকে বলে, "জল নিয়ে এসো, ওর জ্ঞান ফেরাতে হবে।" তারপরে জল এনে তানিয়ার চোখে মুখে ছেটাতে থাকে, কিন্তু কিছুতেই জ্ঞান আসে না। তখন বিদ্যুৎ বলে, "কিছু তো বুঝতে পারছি না। মেয়েটা জ্ঞান হারিয়ে ফেললো কি করে?" ওদিকে বাণী আর অনিরুদ্ধ এসে দরজা নক করতে থাকে। তখন কুয়াশা বলে, "তুমি বুঝতে পারছো এখন কি হবে? আমি না বুঝতে পারছি না। আবার মরে গেল না তো?" তখন বিদ্যুৎ বলে, "বেশি কথা বলো না তো, ভালো লাগছে না। মেয়েটা কি হলো বলো তো? সেদিনও না জ্ঞান হারিয়ে ফেলেছিল।" তারপরে অনিরুদ্ধ বলে, "বিদ্যুৎ, দরজা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো।" তখন কুয়াশা বলে, "এখন কি করব? কি করব ওকে? কি করে জ্ঞান ফেরাবো? কিছু তো বুঝতে পারছি না।" তারপরেই দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী দরজা ধাক্কাতে, ধাক্কাতেই দরজা ভেঙে ফেলে। তখন দরজা ভেঙে ভিতরে চলে যায় অনিরুদ্ধ আর বাণী। তখন তানিয়ার অবস্থা দেখে অনিরুদ্ধ আর বাণী চিৎকার করে ওঠে। তখন তানিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে বাণী বলে, "বিদ্যুৎ, আমার মেয়ের কি হয়েছে?" তারপর অনিরুদ্ধ বিদ্যুতের কাছ থেকে তানিয়াকে ছিনিয়ে নেয়। আর ছিনিয়ে নিলেই তখন বাণী কলার চেপে ধরে বিদ্যুতের আর বলে, "আমার মেয়ের কি করেছো? কি করেছো আমার মেয়ের?" তখন অনিরুদ্ধ বলে, "বাণী, এসব পরে হবে। আগে প্রিন্সেসকে নিয়ে হসপিটালে যেতে হবে। চলো, তাড়াতাড়ি চলো।" এই বলে ওরা হসপিটালে ছুটে যায়। তারপরে দেখা যাবে বিদ্যুৎ বলে, "কি হলো বলো তো? মেয়েটা বারবার করে জ্ঞান হারিয়ে ফেলছে কেন? আর ওর কি অসুখ হয়েছে সেটাও তো জানি না।" তখন কুয়াশা বলে, "কি জানি? এটাতে আবার কোনো রকম কোনো ঝামেলা হবে না তো?" তখন বিদ্যুৎ বলে, "কি জানি? আমার তো মনে হচ্ছে আমরা বিপদে পড়ে যাব।" ওইদিকে বাণী আর অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে হসপিটালে যায়। তখনই বাণী বলে, "মাম্মাম, মাম্মাম," কিন্তু তানিয়ার কোনো জ্ঞান আসে না। তখন ওরা খুব চিন্তা করতে থাকে আর ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ডক্টর আসলেই ডক্টর সঙ্গে, সঙ্গে তানিয়াকে চেক আপ করার জন্য চলে যায়। তখন বাণী কাঁদতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, "বাণী, একদম চিন্তা করো না। আমাদের তানিয়া ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।" তারপরেই ডক্টর আসে। ডক্টর এসে বলে, "দেখুন মিস্টার অনিরুদ্ধ, আপনাদেরকে তো বলেছিলাম যে ও যেন বেশি স্ট্রেস না পায়, তাহলে সমস্যা হতে পারে।" তখনই অনিরুদ্ধ কথাটাকে চেপে যায় আর বলে, "হ্যাঁ ডক্টর, আমরা কোনো স্ট্রেস পেতে দেই না তো। আপনি চিন্তা করবেন না। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না।" তখন বাণী বলে, "আমার
মেয়ে ঠিক আছে তো? মামার সঙ্গে আমি দেখা করতে পারবো?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন দেখা করতে পারবেন।" তখনই দেখা যাবে ডক্টর বাণীকে ভিতরে উম তানিয়ার কাছে পাঠিয়ে দেয়। আর অনিরুদ্ধকে বলে, "দেখুন মিস্টার চ্যাটার্জি আপনাকে তো আমি বলেছিলাম যে ওর অবস্থা বেশি ভালো নয়। এখন ২ দিনের মধ্যে অপারেশন করতে হবে। ওর সার্জারি করতে হবে।" তখন অনিরুদ্ধ বলে, "সার্জারি? কত খরচ হতে পারে ডক্টর?" তখন ডক্টর বলে, "এই ধরুন ৳৫০,০০,০০০।" তখন অনিরুদ্ধ বলে, "৫০,০০,০০০ তখন ডক্টর বলে, "হ্যাঁ, এবার আপনারা কি করবেন সেটা আমাকে জানিয়ে দেবেন। ওর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। আমি যাই।" তখন এই বলেই ডক্টর সেখান থেকে চলে যায়। তখন অনিরুদ্ধ খুব চিন্তায় পড়ে যায় আর বলে, "কি করব আমি? এতগুলো টাকা এখন কোথা থেকে জোগাড় করব প্রিন্সেসের অপারেশনের জন্য?" তারপরে দেখা যাবে তানিয়ার কাছে বসে আছে বাণী। তখন তানিয়া বলে, "মা, বাবা কোথায়? বাবাকে একটু ডাকো না।" তখন বাণী বলে, "তোমার বাবা ওষুধ আনতে গেছে। তুমি চিন্তা করো না। তোমার বাবাও এখানেই আছে।" তখন তানিয়া বলে, "মা, আমাকে আবার ওই রাক্ষসটা নিয়ে যাবে না তো?" "আমি যাব না মা। আমি ওখানে যাব না।" তখনই অনিরুদ্ধ সেখানে আসে আর এসে বলে, "প্রিন্সেস, না, তোমাকে কেউ কোথাও নিয়ে যাবে না। এই তো তোমার বাবা-মা দুজনেই তোমার কাছে আছে। তোমার কিচ্ছু হবে না প্রিন্সেস।" তখনই তানিয়া বলে, "আচ্ছা বাবা, আমার কি হয়েছে? আমি ভালো হয়ে যাব তো? আর আমি না কখনোই, কখনোই আর ওদের কাছে যাব না। যাব না আমি। ওরা খুব পচা।" তখন, তখন অনিরুদ্ধ বলে, "না, যাব না। আমরা ৩ জন একসঙ্গেই থাকবো।" তখন তানিয়া বলে, "তাহলে আমাকে প্রমিস করো যে আমরা ৩ জন একসঙ্গেই থাকবো?" তখন অনিরুদ্ধ বাণী প্রমিস করে তানিয়াকে। তারপরে, তারপর অনিরুদ্ধ বলে, "প্রিন্সেস, তোমার মাম্মামের সঙ্গে আমার একটু কথা আছে। ঠিক আছে?" তারপরেই অনিরুদ্ধ বাণীকে বলে, "বাণী, এত চিন্তা করছো কেন? ওর সামনে একদম কান্নাকাটি করো না।" তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি, আমাকে আপনি একটা সত্যি কথা বলবেন? আমার কাছে কি লুকোচ্ছেন বলুন তো? মাম্মামের কি হয়েছে? বলুন না। আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা হয়েছে, আপনি লুকোচ্ছেন।" তখন অনিরুদ্ধ বলে, "দেখো বাণী, তোমাকে তো আমাকে বলতেই হবে।" তখনই সব কথা অনিরুদ্ধ খুলে বলে বাণীকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।